हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल इंग्लिश गाइस्टार। फ्रेंड्स आज के मोल्ला नासिरुद्दीन एक स्टोरी पढ़ब। तो चलो आज के स्टोरी पढ़ा शुरू करा जाक। प्रथम टाइटलटा देखो, उइजडम इज लाइक क्यारोट्स। उइजडम माने होच्छे ज्ञान, ठीक है। नलेज इज हलो, लाइक माने मतो, ठीक है। क्यारोट्स माने होच्छे गाजर, एखाने प्लुराल यूज करा हयेछे एस जुक्त करे। ज्ञान हलो गाजरगुलोर मतो बा गाजरेर मतो, ज्ञान हलो गाजरेर मतो। तो अद्भुत एक कथा, ज्ञान हलो गाजरेर मतो। देखा जाक स्टोरीटी पढ़लेई बुझते पारबो केमन ज्ञान गाजरेर मतो, ठीक है। व्हेन नासरु केम बैक फ्रम इंडिया, जखन नासरु फिरे एसेछिलो, काम बैक माने फिरे आसा, ठीक है। काम बैक, तो जखन नासरु फिरे एसेछिलो, काम बैकेर परिबर्ते आमरा रिटार्न बोलते पारी, ठीक है। रिटार्न, रिटार्न, ठीक है। सेकेंड फर्म ताहले रिटार्नड बोलते पारी एखाने, ठीक है। तो व्हेन नासरु केम बैक, जखन नासरु फिरे एसेछिलो फ्रम इंडिया, इंडिया थेके, ठीक है। तो इंडियाते टूरे गिয়েছিল, সেখান থেকে ফেরার পরে নাসরু যখন ফিরে এসেছিল, হি টোল্ড হিজ মাদার, তো তিনি বললেন তার মাকে। নাসরু তার মাকে বললেন, ঠিক আছে। টেল মানে বলা, সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড। অ্যাবাউট অল দ্যাট দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন ইন্ডিয়া, তো অল দ্যাট সমস্ত কিছুই, যেটা অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যা কিছু ঘটেছিল, ঠিক আছে, সব কিছুই কিন্তু তার মাকে বলেছিল। যখন নাসরু ইন্ডিয়া থেকে ফিরে এসেছিল তখন সে তার মাকে যা কিছু ঘটেছিল, হ্যাপেন হয়েছিল, ঠিক আছে, সব কিছুই কিন্তু বলেছিল তার মাকে। শি সেড, তিনি বললেন, অর্থাৎ তার মা বললেন, আই উইল মেক দ্য ক্যারট সুইট মিট ফর ইউ। তো এই কথাও বলেছিল, ক্যারট সুইট মিট যে ডিশের কথা, ঠিক আছে, মানে ক্যারট দিয়ে, গাজর দিয়ে আর সুইট মিট মিষ্টি মাংস জাতীয় এক ধরনের ডিশ, ঠিক আছে, খাবারের ধরন। তো আই উইল মেক, আমি তৈরি করব এই ক্যারট সুইট মিট ফর ইউ, তোমার জন্য। এটা কে বলছে? নাসরুদ্দিনের মা বলছে নাসরুকে। নাও, এখন গো টু দ্য মার্কেট, এখন বাজারে চলে যাও। অ্যান্ড গেট সাম নাইস অ্যান্ড ফ্রেশ ক্যারট। গেট মানে এখানে অর্থ নিয়ে এসো। কি নিয়ে এসো? কিছু সুন্দর এবং ফ্রেশ ক্যারট, ফ্রেশ মানে হচ্ছে তাজা, সুন্দর তাজা ক্যারটস, গাজর নিয়ে এসো, ঠিক আছে। তো নাসরুর মা নাসরুকে বলছে, ছবিতে যেমনটা দেখতে পাচ্ছ। শি নিউ দ্যাট নাসরু অলওয়েজ ফরগট থিংস, সো শি রোট ক্যারটস অন আ পিস অফ পেপার অ্যান্ড কেপ্ট ইট ইন হিজ পকেট। শি নিউ, নাসরুর মা জানতো, নো মানে জানা, সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। তো নাসরুর মা জানতো, শি নিউ, তিনি জানতেন, দ্যাট নাসরু অলওয়েজ ফরগেট, যে নাসরু সর্বদাই ভুলে যান। ফরগেট মানে ভুলে যাওয়া, তো এখানে ফরগট হচ্ছে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, মানে পাস্টে সর্বদাই সে কিন্তু এরকম ভুলে যেত। থিংস, নাসরুর মা জানতো যে সর্বদাই নাসরু কিন্তু ভুলে যেত সমস্ত জিনিস, ওই সমস্ত জিনিস, ঠিক আছে, বিভিন্ন জিনিস সম্পর্কে ভুলে যেত। সো, সুতরাং, শি রোট, তিনি লিখলেন, রাইট মানে লেখা, WRIT, রাইট মানে লেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে রোট, তাই তিনি লিখলেন ক্যারটস, এই কথাটা তিনি কিন্তু লিখলেন অন আ পিস অফ পেপার, অর্থাৎ কাগজের একটা টুকরোতে লিখলো। পিস অফ পেপার বলতে এক টুকরো কাগজ, তার উপরে কিন্তু এই ক্যারটস কথাটা লিখলো। অ্যান্ড কেপ্ট ইট ইন হিজ পকেট, এবং রেখে দিল এটাকে সেই পিস অফ পেপার, যাতে ক্যারট লেখা রইল, সেটার জন্য ইট ব্যবহার হচ্ছে। তো এটাকে রেখে দিল ইন হিজ পকেট, অর্থাৎ তার পকেটে, নাসরুর পকেটে সেটা কিন্তু রেখে দিল। কিপ মানে কি? রাখা, ঠিক আছে, বা রেখে দেওয়া কোনো কিছু। কেপ্ট এখানে সেকেন্ড ফর্ম। নাসরু ওয়েন্ট টু সি দ্য কিং অফ টার্কি, নাসরু কিন্তু দেখতে গিয়েছিল। গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। কোথায় গিয়েছিল? দেখতে গিয়েছিল দ্য কিং অফ টার্কি, ঠিক আছে। কার কাছে গিয়েছিল? তুরস্কের বা তুর্কির রাজার কাছে গিয়েছিলেন। হু অমলি ওয়েলকামড হিম, হু বলতে এখানে সেই কিং অফ টার্কি, ঠিক আছে, যিনি অমলি মানে হচ্ছে উষ্ণভাবে স্বাগতম জানিয়েছিলেন তাকে, অর্থাৎ নাসরুকে, ঠিক আছে। তো নাসরু যাওয়ার পরে রাজা কিন্তু তাকে ওয়েলকাম জানিয়েছিলেন, স্বাগতম জানিয়েছিলেন উষ্ণভাবে, ঠিক আছে। হি আস্কড নাসরু, তো তিনি নাসরুকে জিজ্ঞাসা করলেন। আস্ক মানে জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম আস্কড। হোয়াট উইজডম হি হ্যাড লার্নড ফ্রম ইন্ডিয়া, হোয়াট উইজডম, কী জ্ঞান,
হি হ্যাড লার্ন তিনি শিখেছিলেন ফ্রম ইন্ডিয়া থেকে তিনি কি জ্ঞান শিখে এসেছেন সেই জ্ঞানের কথাটা তিনি কিন্তু জিজ্ঞাসা করলেন। এখানে কোন টেন্স ইউজ হয়েছে? প্রথমে দেখো, এখানে দেখো সেকেন্ড ফর্ম আছে, অর্থাৎ এটা সিম্পল পাস্টে। তারপরে দেখো এই ক্লজটাই কিন্তু আবার দেখো হি হ্যাড লার্নড, এখানে কিন্তু হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। হি আস্কড নাসরু, তিনি নাসরুকে জিজ্ঞাসা করলেন হোয়াট উইজডম হি হ্যাড লার্নড ফ্রম ইন্ডিয়া, মানে যেটা আগেই শিখে এসেছিলেন ইন্ডিয়া থেকে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। দুটো ঘটনা তোমরা জানো, পাস্টের দুটো ঘটনা, যেটা আগে ঘটে সেটার জন্য কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, এবং সেকেন্ড ঘটনার জন্য সিম্পল পাস্ট ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। সেকেন্ড মানে যেটা দুটো ঘটনার মধ্যে ধরো দুটো ঘটনা, এটাও পাস্ট, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটাও পাস্ট। তো এই পাস্টের জন্য এটা হচ্ছে রিসেন্টলি পাস্ট, ঠিক আছে, সেজন্য V2 ইউজ করব, আর এর জন্য কিন্তু হ্যাড প্লাস V3 ইউজ করবে, ঠিক আছে। এটা হচ্ছে পাস্টেরও পাস্ট। নাসরু নিউ দ্যাট ইট ওয়াজ নট ইজি টু টেল আদার্স অ্যাবাউট উইজডম। নাসরু জানতো, নো মানে হচ্ছে জানা, ঠিক আছে, সেকেন্ড ফর্ম নিউ। নাসরু জানতো দ্যাট ইট ওয়াজ নট ইজি, যেটা সহজ ছিল না, ঠিক আছে, সহজ নয়, টু টেল আদার্স অন্যদেরকে বলা অ্যাবাউট উইজডম জ্ঞান সম্পর্কে। কি জ্ঞান শিখে এলো, এই জ্ঞান সম্পর্কে অন্যদের বলা এটা সহজ ছিল না, এই কথাটা নাসরু জানতো। বাট হোয়েন দ্য কিং বিকেম অ্যাংরি, কিন্তু যখন রাজা রেগে গিয়েছিলেন, বিকেম অ্যাংরি রেগে গিয়েছিলেন, নাসরু সেট, তো নাসরু কিন্তু বললেন, নাসরু কি বললেন, আই হ্যাভ রিটেন অন দিস পেপার দ্যাট উইজডম মিনস, হোয়াট উইজডম মিনস। আচ্ছা, আই হ্যাভ রিটেন আমি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাভ রিটেন আমি লিখেছি, অন দিস পেপার এই পেপারে, হোয়াট উইজডম মিনস উইজডম মানে কি, অর্থাৎ জ্ঞান এর অর্থ কী এটা আমি পেপারে লিখেছি। হি টুক আউট আ পেপার, সে বের করলো একটা পেপার, বের করলো, ঠিক আছে, যেটা তার মা দিয়েছিল, ঠিক আছে। টেক আউটের সেকেন্ড ফর্ম হচ্ছে টুক আউট, মানে বের করা, ঠিক আছে, বাইরে বের করা। সে একটা কাগজের টুকরো বের করলো, পেপার বের করলো। অ্যান্ড দ্য কিং ক্রাইড আউট অ্যালাউড, আচ্ছা, ক্রাই আউট মানে এখানে উচ্চস্বরে বলা, অ্যালাউড মানে উচ্চস্বরে, ঠিক আছে। তো তিনি কিন্তু উচ্চস্বরেই বললেন মোটামুটি সবার সামনেই, কোর্টিয়ার্স সভাসদরা, নাও আই উইল রিড, এখন আমি পড়ব, রিড আউট মানে জোরে জোরে পড়ব, হোয়াট নাসরুদ্দিন হ্যাজ লার্নড ফ্রম ইন্ডিয়া, যা নাসরুদ্দিন শিখেছে ফ্রম ইন্ডিয়া থেকে, যা কিছু নাসরুদ্দিন ইন্ডিয়া থেকে শিখেছে সেটা এখন আমি তোমাদের সামনে জোরে জোরে পাঠ করব, ঠিক আছে। হ্যাজ লার্নড, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম, লার্ন মানে শেখা, লার্নড হচ্ছে থার্ড ফর্ম, ঠিক আছে। কোন টেন্সে লেখা হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ইট ইজ ক্যারোটস, লেখা আছে কি, লেখাটা আছে ক্যারোটস, মানে হচ্ছে গাজর। নাও দ্য কিং ওয়াজ ভেরি অ্যাংরি, এখন তো রাজা অত্যন্ত খুবই রেগে গেল, ঠিক আছে, অ্যাংরি মানে রেগে যাওয়া, অ্যান্ড এবং স্টার্টেড শাউটিং অ্যাট নাসরু, এবং কি করলো, নাসরুর প্রতি কিন্তু চিৎকার করতে শুরু করলো, ঠিক আছে। স্টার্টের পরে দেখো যে ভার্বটা ইউজ হয় কিন্তু সেটা জিরান ফর্মে লিখতে হয়। স্টার্টেড শাউটিং, চিৎকার করতে লাগলো। এবার কার প্রতি চিৎকার করতে লাগলো সে তার জন্য কিন্তু অ্যাট প্রিপোজিশন ইউজ হয়েছে, ঠিক আছে। শাউটিং অ্যাট নাসরু, নাসরুর প্রতি চিৎকার করতে লাগলো। ডু ইউ থিঙ্ক আই অ্যাম আ ফুল টু বিলিভ দ্যাট ক্যারোটস আর উইজডম, ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, আই অ্যাম আ ফুল আমি একজন বোকা, টু বিলিভ এটা বিশ্বাস করাতে যে ক্যারোটস আর উইজডম যে গাজরগুলি হচ্ছে জ্ঞান, তুমি কি মনে করো যে আমি বোকা যে বিশ্বাস করব যে ক্যারোটস হচ্ছে জ্ঞান। দ্য ক্লেভার নাসরু এক্সপ্লেন্ড, তো চালাক নাসরু কিন্তু ব্যাখ্যা করলো, কি ব্যাখ্যা করলো, ট্রু উইজডম ইজ লাইক ক্যারোটস, প্রকৃত জ্ঞান হলো কিসের মতো, ক্যারোটের মতো, গাজরের মতো। দ্য বেস্ট ইজ বেরিড আন্ডার দ্য সয়েল, বেস্ট মানে সব থেকে ভালো, দ্য সব থেকে ভালো জিনিস যেটা সেটা কি হয়, ইজ বেরিড, বেরি মানে হচ্ছে কবরস্থ করা বা মাটির ভিতরে থাকা, ঠিক আছে। BURY মানে হচ্ছে বেরি, বেরি মানে উচ্চারণটা হবে বেরি, নট বিউরি বা বাড়ি, এটা উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে বেরি, ঠিক আছে। তো এখানে কিন্তু থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, বা এখানে প্যাসিভ ভয়েসও বলতে পারি। দ্য বেস্ট ইজ বেরিড, যে মানে সব থেকে ভালো যেটা সেটা কিন্তু
পুঁতে রাখা হয় বা নিচে থাকে বলতে পারি, মাটির নিচে, আন্ডার দ্য সয়েল, অর্থাৎ মাটির নিচে। সবথেকে ভালো জিনিস কিন্তু মাটির নিচেই থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বেরি মানে কবরস্থ করা, তো মাটির নিচে রাখা কোনো কিছু সেটাকেও আমরা বেরি বলতে পারি। সবথেকে ভালো জিনিস কিন্তু মাটির নিচেই থাকে, অ্যান্ড নো ওয়ান ক্যান সি ইট, এবং কেউ এটাকে দেখতে পারে না, ঠিক আছে। ক্যান সি ইট, নো ওয়ান ক্যান সি ইট, কেউ এটাকে দেখতে পারে না। ইফ ইট ইজ নট টেকেন আউট অ্যাট দ্য কারেক্ট টাইম, যদি এটা না বের করা হয় সঠিক সময়, অ্যাট দ্য কারেক্ট টাইম মানে সঠিক সময়, যদি এটা সঠিক সময়ে না বের করা হয় ক্যারটটা, ইট উইল গেট স্পয়েলড, তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। গেট স্পয়েলড, নষ্ট হয়ে যাওয়া, তো এটা নষ্ট হয়ে যাবে। ফিউচারের কথা বলছে এখানে, সিম্পল ফিউচার। যদি এটা সঠিক টাইমে না তোলা হয় তাহলে কিন্তু কি হয়ে যাবে, ক্যারটটা নষ্ট হয়ে যাবে। অনলি অ্যান এক্সপিরিয়েন্সড ফার্মার নোজ হোয়েন টু টেক ইট আউট, কেবলমাত্র একজন এক্সপিরিয়েন্স মানে কি, অভিজ্ঞ, একজন অভিজ্ঞ জানে যে, সেই ফার্মার কৃষকই জানে হোয়েন টু টেক ইট আউট, কখন এটাকে বের করতে হবে, বাইরে বের করতে হবে, একমাত্র এক্সপিরিয়েন্সড ফার্মারই জানে, অভিজ্ঞ কৃষকই জানে যে এটা কখন বের করতে হবে। ক্যারটসের কথা বলা হচ্ছে, ঠিক আছে। ঠিক তদ্রূপই কিন্তু জ্ঞানও তাই। দ্য কোর্টিয়ার্স ডিড নট আন্ডারস্ট্যান্ড, দ্য কোর্টিয়ার্সরা যারা সভাসদ ছিল তারা কিন্তু বুঝতে পারেনি, ডিড নট আন্ডারস্ট্যান্ড। সো নাসরু সেট, সুতরাং নাসরু বলল, ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম ওয়ে মানে একইভাবে অনলি ওয়াইজ পিপল ক্যান সি ট্রু উইজডম, কেবলমাত্র জ্ঞানী মানুষই কিন্তু প্রকৃত সত্যটা দেখতে পারে, ঠিক আছে। ওরা তো বুঝতে পারেনি, সেজন্য বলছে যে জ্ঞানী মানুষরাই প্রকৃত উইজডমকে বুঝতে পারে। অ্যান্ড ইফ নট ইউজড অ্যাট দ্য রাইট টাইম, এবং যদি এটাকে সঠিক সময়ে ব্যবহার না করা হয়, ইউজড না করা হয়, দেন উইজডম উইল গো ওয়েস্ট, তাহলে জ্ঞানটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বললো সেটা কিন্তু বুঝতে পারেনি, তাই তাদেরকেই কিন্তু বলছে যে, অ্যান্ড ইফ নট ইউজড অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে যদি এটা ব্যবহার না করা হয়, অর্থাৎ যেটা উইজডম বলছে সেই উইজডমের কথাই বলছে, যে এই উইজডম যদি তার কারো না থাকে তাহলে সে উইজডম বিষয়টা বুঝতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড ইফ নট ইউজ এট দ্য রাইট টাইম, যদি এটাকে সঠিক সময়ে ব্যবহার না করা হয়, দেন উইজডম উইল গো ওয়েস্ট, তাহলে উইজডম বা জ্ঞান কিন্তু ওয়েস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আ কোর্টিয়ার আস্ট, তো একজন সভাসদ জিজ্ঞাসা করলো, হোয়ার ক্যান উই ফাইন্ড উইজডম ইজিলি, বলছে কোথায় সহজে উইজডম বা জ্ঞান পেতে পারি। হোয়ার ক্যান উই ফাইন্ড মানে কোথায় আমরা পেতে পারি উইজডম, জ্ঞান, ইজিলি, সহজে, কোথায় আমরা সহজে এই জ্ঞানটা পেতে পারি। নাসরু সেড, নাসরু বলল, দেয়ার আর মেনি ফুলস হু থিঙ্ক দ্যাট দে ক্যান ফাইন্ড উইজডম ইজিলি, বাট ইট ইজ নট সো। দেয়ার আর মেনি ফুলস, অনেক বোকা রয়েছে, হু থিঙ্ক, যারা ভাবে, দ্যাট দে ক্যান ফাইন্ড উইজডম, যে তারা উইজডম খুঁজে পাবে, ঠিক আছে, উইজডম পেতে পারে ইজিলি, সহজেই, বাট ইট ইজ নট সো, কিন্তু এটা এমনটা নয়। সো মানে এইরূপ, ঠিক আছে, তো এটা এইরূপ নয়, এমন নয়। দেয়ার আর মেনি ফুলস, অনেক বোকা রয়েছে, দেয়ার এখানে কি ইন্ট্রোডাক্টরি, দেয়ার আর মেনি ফুলস, অনেক বোকা রয়েছে, হু থিঙ্ক মানে যারা ভাবে, দ্যাট যে, দে ক্যান ফাইন্ড তারা খুঁজে পেতে পারে, উইজডম জ্ঞান, ইজিলি সহজে, বাট ইট ইজ নট সো কিন্তু এটা এমনটা নয়, এরূপ নয়। দ্য কিং ওয়াজ ভেরি হ্যাপি উইথ নাসরুস এক্সপ্লেনেশন, তো রাজা কিন্তু খুবই খুশি হয়েছিল এই নাসরুর এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, তিনি যেভাবে ব্যাখ্যা করলেন, ঠিক আছে, মানে সহস্রদের মুখ বন্ধ করে দিলেন, ঠিক আছে। দ্য কিং কমেন্টেড, তো রাজা কিন্তু কমেন্ট করলেন, মন্তব্য করলেন, হাউ ওয়েল ইউ হ্যাভ টোল্ড আস অ্যাবাউট উইজডম, কত ভালোভাবে তুমি আমাদেরকে বলেছ এই উইজডম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। ইউ হ্যাভ টোল্ড, তুমি বলেছ, আস আমাদেরকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। ইউ আর রিয়েলি ওয়াইজ, তুমি সত্যি সত্যি জ্ঞানী, মোল্লা নাসিরুদ্দিন, তুমি সত্যি সত্যিই জ্ঞানী। দ্য কিং এমব্রেসড নাসরু, এমব্রেস মানে জড়িয়ে ধরা, ঠিক আছে, আলিঙ্গন করা, ঠিক আছে। এমব্রেস মানে লজ্জিত হওয়া, ঠিক আছে, একটা অর্থ হয়। আবার কাউকে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, সেক্ষেত্রে আমরা এমব্রেস শব্দটা ইউজ করতে পারি, ঠিক আছে। বা কোনো ফেথ অ্যাকসেপ্ট করা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এমব্রেস শব্দ ইউজ করে থাকি, ঠিক আছে, অ্যাকসেপ্ট করা অর্থে ইউজ হয়ে থাকে। দ্য কিং এমব্রেসড নাসরু, তো রাজা কিন্তু নাসরুকে জড়িয়ে ধরলো, অ্যান্ড এবং প্রেজড হিম, এবং তাকে প্রশংসা করলো, প্রেজ করা মানে প্রশংসা করা। দ্যাট ওয়াজ ভেরি ওয়েল সেড ইনডিড,
মানে খুবই ভালোভাবে বলা হয়েছে সত্যি সত্যি, ঠিক আছে। দ্যাট ওয়াজ ভেরি ওয়েল সেড হয়েছে, এটা খুবই ভালোভাবে বলা হয়েছে, ঠিক আছে। ইনডিড মানে সত্যি সত্যি, রিয়েলি, ঠিক আছে, খুব ভালোভাবেই কিন্তু এটা বলা হয়েছে আর কি। দ্য কিং কল্ড হিজ অ্যাকাউন্টেন্ট, তো রাজা তার হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্টকে ডাকলেন, ঠিক আছে, কল্ড V2, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললেন টু গিভ মানি অ্যান্ড মেনি গিফটস টু মুল্লা নাসরুদ্দিন ফর হিজ উইজডম। কী দিতে বললেন? টু গিভ দিতে বললেন মানি অর্থ, অ্যান্ড মেনি গিফটস এবং বহু উপহার, টু মুল্লা নাসরুদ্দিনকে ফর হিজ উইজডম তার জ্ঞানের জন্য। অ্যান্ড হি ফরগট, এবং তিনি ভুলে গিয়েছিলেন অল অ্যাবাউট দ্য ক্যারটস, এই ক্যারট সম্পর্কে সব কিছুই ভুলে গিয়েছিল। হি হ্যাড টু বাই, যেটা তার কেনার কথা ছিল, ফর দ্য সুইট মিট, এই সুইট মিট ডিশের জন্য যেটা তার কেনার কথা ছিল, সেই সব কিছু কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন, ঠিক আছে, নাসরু ভুলে গিয়েছিল। হি ফরগট, ফরগেট মানে ভুলে যাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ফরগট। তো অল সমস্ত কিছুই ভুলে গিয়েছিলেন, অ্যাবাউট দ্য ক্যারট মানে ক্যারট সম্পর্কে যা কিছু সব কিছুই ভুলে গিয়েছিল। কোন ক্যারট সম্পর্কে? হি হ্যাড টু বাই, যেটা তার আনার কথা ছিল, ঠিক আছে, পাস্টে তার আনার ছিল বলতে পারি, হ্যাড টু, ঠিক আছে, তার আনার ছিল ফর দ্য সুইট মিট, এই সুইট মিটের জন্য তার আনার ছিল যে ক্যারটগুলো, সেগুলোর কথা কিন্তু তিনি ভুলে গেলেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।